এই ভিডিওতে। তো আজকে যে ভিডিওটি দেখাবো কিভাবে মাইক্রোটিকের মধ্যে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বা ফুল পারমিশন সহ, রিড পারমিশন সহ, রাইট পারমিশন সহ কিভাবে আমরা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে পারি, সেই জিনিসটা আমরা দেখব আজকে। আমাদেরকে সর্বপ্রথম মাইক্রোটিকের উইনবক্সে কানেক্ট করে যে মাইক্রোটিকটা ইউজার নেম পাসওয়ার্ড নতুন করে দিব বা চেঞ্জ করব অথবা রিমুভ করব, সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগে আমরা সেই জিনিসটা দেখব। আমরা সরাসরি সিস্টেমে চলে যাব, সিস্টেমে গিয়ে আমরা ইউজার্সে চলে যাব এবং এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাড আইকন। এটার মাধ্যমে আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো, অথবা পুরাতন ইউজারকে কাটার জন্য কিভাবে করতে হয় সেটা আমরা অ্যাড করার পরে দেখাচ্ছি। আমরা প্লাসে ক্লিক করলে বা অ্যাড করলে আমরা এই ধরনের একটি ইন্টারফেস পাবো। এখানে আমরা যে নামটা সিলেক্ট করব, যেমন আমি যদি আমার নামে করি, ইউজার নেম ক্রিয়েট করি, সেক্ষেত্রে নেমের জায়গায় আমার ইউজার নেমটা হবে। আমি এখানে আর বড় হাতের দিয়েছি, RASEL। হ্যাঁ, দেন এখানে যদি আমি পারমিশন ফুল রাখি তাহলে ফুল হবে, আর যদি রিড রাখি তাহলে শুধুমাত্র রিড পারমিশন হবে, অ্যান্ড দেন রাইট যদি থাকে তাহলে শুধুমাত্র রাইট অপশন পর্যন্ত থাকবে। যাই হোক, আমরা ফুল পারমিশন দিচ্ছি। আমরা এখানে যদি আইপি অ্যাড্রেস অ্যালোকেট করে দেই যে এই আইপি অ্যাড্রেসের আন্ডারে যারা আছে শুধুমাত্র তারাই লগ ইন করতে পারবে, আমরা এটা কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অ্যালাউড আইপি অ্যাড্রেস এটা অ্যাসাইন করতে পারেন। আর যদি নর্মালি আপনি এত কিছু না বোঝেন তাহলে শুধুমাত্র আপনার নেমটা চেঞ্জ করবেন আর পাসওয়ার্ডের ঘরে শুধুমাত্র পাসওয়ার্ড দেবেন। আমরা এখানে পাসওয়ার্ড দিচ্ছি 987123। আমি নর্মালি একটি পাসওয়ার্ড শুধু আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, 987123। দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে দেওয়ার আগে আপনি যদি এটা কমেন্ট করে লিখতে চান যে এটা অমুকের জন্য অ্যাসাইন করেছি, যেমন আমার ধরেন আমি এখানে লিখলাম সিস্টেম ইএনজি, শর্টকাটে ইঞ্জিনিয়ারের মিনিংটা লিখে কমেন্ট করে দিলাম। সেক্ষেত্রে এই ইউজার নেমটাতে দেখেন ওকে দিয়ে দেব। এখন আমার এখানে কমেন্ট সহ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা যখন এটাকে নতুন আরেকটি ইউজার নেম ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাকে প্লাসে ক্লিক করতে হবে, এবং আমি যদি রিমুভ করতে চাই বা ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে আমার এই যে মাইনার যে সিনোট আইকনটা রয়েছে সেখানে আমাকে ক্লিক করতে হবে। দেখেন আমি এখানে মাউস রাখার সাথে সাথে এখানে দেখাচ্ছে রিমুভ। তো এখানে যদি আমি রিমুভে ক্লিক করি তাহলে রিমুভ হয়ে যাবে। আর এটা তো হলো অ্যাক্টিভ মানে অ্যানাবল, আর এটা হলো ডিজেবল অপশন। এটা দিয়ে আমরা ডিজেবল করতে পারবো এবং এটা দিয়ে কমেন্ট করতে পারবো এবং এটা দিয়ে ফিল্টার করে আমরা সার্চ করতে পারবো। যেমন আমরা যদি সার্চ করতে যাই সেক্ষেত্রে দেখেন আমার এখানে দুইটা আছে। ধরেন আমি রাসেল দিলাম, তাহলে দেখেন রাসেল সিলেক্ট সার্চ হয়ে গেছে। যাই হোক, আমরা এটাকে ডিজেবল করতে চাইলে এই ক্রস চিহ্নটা ইউজ করব, ক্রস আইকনটাকে আমরা ইউজ করতে পারবো। দেন আমরা এই যে ক্রস আইকনটা ইউজ করতে পারবো, তাহলে ডিজেবল হয়ে গেছে। আবার এই অ্যানাবল অপশনে ক্লিক করলে অ্যানাবল হয়ে যাবে এবং রিমুভ অপশনে ক্লিক করলে আমাদের রিমুভ হয়ে গেছে। দেখেন ইউজার নেমটা রিমুভ হয়ে গেছে। আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। দেখেন আমরা এখানে যদি RASEL সিঙ্গেল স্মল লেটার দিলাম, আমরা যদি রাইট পারমিশন দিই সেক্ষেত্রে উনি রাইটের বেশি অ্যাক্সেস পাবে না। আমরা এটারও পাসওয়ার্ড দিলাম সেম 123987123। দেন এটা কমেন্ট করতে পারবেন, কপি করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এক্সপায়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেন অ্যাপ্লাই ওকে। দেখেন এখানে সবুজ কালারের হয়ে গেছে। আমরা যদি রাইট পারমিশন দেই সেক্ষেত্রে আমাদের কেমন দেখাবে আমরা সেটা দেখতেছি। দেখুন আমরা একটা দিলাম র্যান, এটার পাসওয়ার্ডও আমি রিড রাখতেছি, এটা রিড রেখে আমরা 987123 দেন অ্যাপ্লাই ওকে। দেখেন এটা সাদা চিহ্ন হয়ে রয়েছে। রিড পারমিশনে শুধুমাত্র
অপশনগুলোকে দেখতে পারবে, কোনো ধরনের কাজ করতে পারবে না। রাইট হলেও কিছু কাজ করতে পারবে, বাট ফুলের সমান অ্যাক্সেস না, ফুলের থেকে অনেক কম অ্যাক্সেস থাকার কারণে এটা রাইট অপশন। আর ফুল যেটা সেটা রেড। দেখেন এখানে তিনটা ইউজার নেম রয়েছে, তিন ক্যাটাগরি রয়েছে, এটা ফুল, এটা রিড, এটা রাইট। তো এই বিষয়গুলো আপনি দেখে নিতে পারবেন। এবং এখানে গ্রুপ যে সিস্টেমটা রয়েছে, এখানে আপনি ফুলের জন্য কি কি সিস্টেমটা ক্রিয়েট করে রেখেছেন সেটা আপনি দেখতে পারবেন। অথবা আপনি চাইলে ফুলকে আপনি কি কি ধরনের পারমিশন দিবেন, ফুল সাধারণত সব পারমিশনই থাকে, এবং রিডের জন্য আপনি কি কি পারমিশন রাখতে যাচ্ছেন সেটা আপনি এখানে আইডেন্টিফাই করে দেবেন। রিড শুধুমাত্র এটাকে অ্যাক্সেস করতে পারবেন। দেন আপনার রাইটের জন্য আপনি কী কী পারমিশন রাখতেছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন, অথবা আপনি চাইলে এটা নতুন করে ক্রিয়েটও করতে পারবেন। যাই হোক, আমরা আরও যে এর মাধ্যমে যদি কেউ ঢুকতে চায় সেটাও পারবে। এবং অ্যাক্টিভ ইউজার, এটা একটা ইম্পর্টেন্ট একটা অপশন। এখানে আপনার কে কে কানেক্টেড আছে এই উইনবক্সের মাধ্যমে, কে কে অ্যাক্সেস করতেছে রানিং, সেটা আপনার এখানে দেখাবে। এখন আমি পিএমটি দিয়ে ঢুকিয়ে আছি, যার কারণে পিএমটির পাসওয়ার্ডের ইটা দেখাচ্ছে কোথা থেকে লগ ইন করতেছে, 18 আইপি দিয়ে লগ ইন করতেছে। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, তাহলে আপনি জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যাই হোক, আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।